গল্পের শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে জঙ্গলে হয়তো ক্যাম্প করার জন্য এসেছিল, আর সে একা ছিল। সে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি ট্রেন্ট লাগানো ছিল, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে চারিপাশে খুঁজতে থাকে। এরপর সে একজনকে দেখতে পায় যে একটি গাছে বাঁধা অবস্থায় ছিল। এরপর সে আস্তে আস্তে লোকটির কাছে যায়, আর লোকটির গা দিয়ে নীল রঙের তরল কিছু বের হচ্ছিল, আর সেটাই তার শরীরে ঢুকে যায়। আর এখানে সিন কাট হয়ে মেলিসা নামের একটি মেয়েকে দেখানো হয় যে নিজের পুরনো জীবনকে পেছনে ফেলে স্বপ্ন পূরণের জন্য জঙ্গলের ফরেস্ট রেঞ্জে চাকরি করতে যাচ্ছেন। আজ ছিল মেলিসার প্রথম দিন, তাই সে খুবই খুশি ছিল এবং গাড়ি চালাতে চালাতে নিজের লুক আউট টাওয়ারের দিকে যাচ্ছিল। এই সময় মেলিসার চোখ পড়ে তার ফোনের দিকে। সে দেখে তার বয়ফ্রেন্ড জ্যাক তাকে বারবার মেসেজ করছে। এটা দেখে মেলিসা তাকে রিপ্লাই করতে থাকে, আর কয়েক মুহূর্তের জন্য তার মনোযোগ গাড়ি চালানো থেকে সরে যায়। কিন্তু যখন সে আবারও সামনে তাকায় তখন দেখে এক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। সেই লোকের কোনো ক্ষতি হওয়ার আগে মেলিসা ভয় পেয়ে দ্রুত ব্রেক চাপিয়ে গাড়ি থামিয়ে দেয়। এরপর দৌড়ে বাইরে এসে লোকটার কাছে যেতে থাকে, কিন্তু ততক্ষণে লোকটা সেখানে নেই, পুরোপুরি এখান থেকে উধাও হয়ে যায়। মেলিসা চারদিকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও পায় না। তাকে না পেয়ে গাড়ির দিকে ফেরত যেতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ সেই লোকটা মেলিসার পেছনে এসে দাঁড়ায়। তাকে দেখে মেলিসা ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল কেন। কিন্তু লোকটা কোনো কথাই বলে না, কিন্তু ইশারায় তাকে কথা বলতে নিষেধ করছে। কিন্তু মেলিসা বলে কেন। লোকটির আচরণ দেখে মেলিসা কিছুই বুঝতে পারছিল না। এরপর সে আরো কিছু জিজ্ঞেস করার আগে স্যাম নামের এক লোক তার বন্ধু স্কয়ারের সঙ্গে সেখানে এসে পৌঁছায়। তারা মেলিসাকে বলে তারা দুজন জঙ্গলের এই অংশে পাহারা দিতে এসেছে। তাদের হাতে অস্ত্র ছিল, যা দেখে মেলিসার সন্দেহ হয় তারা সেখানে পাহারা দিতে আসেনি, বরং নিরীহ পশু শিকার করতে এসেছিল। তখন মেলিসা সরাসরি স্যামকে এই প্রশ্ন করে। তখন সে জবাবে বলে এই অস্ত্র দ্বারা নিজের সুরক্ষার জন্য রাখে, আর এই জঙ্গলে অস্ত্র না রাখার নিয়ম কেউ মানে না। স্যামের কথা শুনে মেলিসার কিছুই বলে না। সে নিজের গাড়িতে উঠে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর সে অবশেষে তার লুক আউট টাওয়ারের কাছে পৌঁছিয়ে যায়। সেখানে সামনে একটি বন্ধ গেট দেখতে পায়। গেট বন্ধ দেখে মেলিসা গাড়ি থেকে নেমে গেট খুলে গাড়ি ভেতর নিয়ে যায়। এরপর আবারও ফিরে এসে সেই গেটটি বন্ধ করে দেয়। ঠিক তখনই তার গাড়ির রেডিও হঠাৎ নিজে থেকে অন হয়ে যায়। এমন সময় মেলিসা দেখে সামনে একটি জিপ দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে আতঙ্কে দ্রুত গেট বন্ধ করে দেয়, যার কারণে জিপটি বাইরে থেমে যায়। জিপে বসা লোকটি মেলিসার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মেলিসা ওদিকে না তাকিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে সামনে এগিয়ে যায়। এরপর সে লুক আউট টাওয়ারে পৌঁছায়। সেখানে তার সাথে দেখা হয় বিলি নামের এক অফিসারের সাথে। সে খুব তাড়াহুড়ো করছিল। বিলিকে দেখে মেলিসা তার সাথে কথা বলতে চায় এবং রাস্তায় যা ঘটেছে তা বলতে শুরু করে, কিন্তু বিলি কোনো আগ্রহী দেখায় না। সে শুধু বলে ক্যাপ্টেন এজওয়ার্ড অজুহাত পছন্দ করে না, আর সে নিজেও এই এলাকায় অনেক অদ্ভুত জিনিস দেখেছে। এই কথা শুনে মেলিসা কিছুটা ভয় পায়। সে কিছু জানতে চাইবার আগেই বিলি তার সময় নষ্ট না করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর মেলিসা টাওয়ারের উপরে চলে যায় এবং বেশ কিছুক্ষণ একা বসে থাকে। এতে তার খুবই একঘেয়েমি লাগতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। মেলিসা রেডিও নিয়ে অফিসারের সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু জেনারেটর বন্ধ থাকার কারণে রেডিও কাজ করছিল না। তাই সে নিচে নেমে জেনারেটর চালু করে। তখন সে ঘড়ি দেখে বুঝতে পারে যে তার রিপোর্ট পাঠাতে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্রুত সে টাওয়ারে উঠে রেডিওতে ক্যাপ্টেনকে রিপোর্ট করতে শুরু করে, কিন্তু প্রথম দিনে দেরি হওয়ার জন্য ক্যাপ্টেন তাকে খুব বকাঝকা করেন। মেলিসা কারণ বোঝানোর চেষ্টা করলেও ক্যাপ্টেন কিছুই জানতে চায় না। তিনি শুধু বলেন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এরপর লাইন কেটে দেয়। এরপর মেলিসা দূরবীন দিয়ে জঙ্গলের নজরদারি করতে থাকে। ঠিক তখনই একটি পাখি জানলার কাছে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পাখিটিকে কবর দেওয়ার জন্য মেলিসা নিচে নেমে একটি গর্ত খুঁড়ে এবং পাখিটাকে সেখানে রাখার আগেই তার একটি ছবি তুলে নেয়। সন্ধ্যা হয়ে গেলে সে দিনের শেষ রিপোর্টটি পাঠিয়ে দেয় এবং রান্না করতে শুরু করে। হঠাৎ রেডিওতে রায় নামের আরেকজন রেঞ্জারের কণ্ঠ শোনা যায়। রায় মেলিসাকে জানায় সে বহুদিন ধরে অন্য লুক আউট টাওয়ারের পোস্টে আছেন এবং মেলিসা আসার আগে প্রতিদিন রেডিওতে বিলির সঙ্গে সে কথা বলতো, যার ফলে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এটা শুনে মেলিসা তাকে জিজ্ঞেস করে সে কি বাড়ি যায় না। রয় বলে সে আরো 3টি শিফট বাড়িয়ে নিয়েছে, কারণ এই কাজ সে খুবই পছন্দ করে। শিফট শেষ হলেই তবেই সে বাড়ি যাবে। এরপর রায় মেলিসাকে জিজ্ঞেস করে সে এখানে এসেছে কেন, কারণ এই জায়গায় সাধারণত তারাই আসে যারা কিছু থেকে পালিয়ে বেড়াচ্ছে অথবা জীবনে কিছু খুঁজে বেড়াচ্ছে। মেলিসা উত্তর দেওয়ার আগে রয় বলে কাল কথা হবে। এরপর রেডিও বন্ধ করে দেয়। মেলিসা হেডফোন পরে ঘুমাতে যায়, কিন্তু গভীর রাতে আমরা দেখি টাওয়ারের জায়গায় আকাশ থেকে একটি উজ্জ্বল জিনিস নিচে পড়ে যাচ্ছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মেলিসা আগে ব্যায়াম করে, এরপর সে গোসল করে নেয়। কিন্তু হঠাৎ করে তার মনে হয় কেউ তাকে দেখছে। সে তাড়াতাড়ি টাওয়ারের উপরে দূরবীন দিয়ে জঙ্গলের দিকে তাকাতে থাকে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। ঠিক তখনই দেখা যায় স্কয়ার ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে।
মেলিসা সবকিছু দেখে তার রিপোর্ট পাঠায় এবং একটু হাঁটাহাঁটি করার জন্য জঙ্গলে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে তার চোখ পড়ে মাটিতে পাতা একটি ফাঁদের ওপর। সে লাঠি দিয়ে ফাঁদটি সরিয়ে ফেলে এবং সামনে এগোতে থাকে। কিছু দূর গিয়ে সে গাছের ডালে ঝোলানো কোনো প্রাণীর খোলা চামড়ার একটি অংশ দেখতে পায় আর তাতে নীল রঙের রক্ত দেখে এবং সে অনেক অবাক হয়ে যায়। মেলিসা আসলে কিছুই বুঝতে পারছিল না। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শোনে। সেই শব্দ অনুসরণ করতে করতে সে একটি টেন্টে পৌঁছে যায়, যেখানে মাটিতে একটি স্পিকার পড়ে থাকতে দেখে, যা দেখে সে তুলে বন্ধ করে দেয়। এরপর টেন্টের ভেতরে উকি দিয়ে দেখে ভেতরে কেউই নেই। মেলিসা ঠিক পেছনে ফিরতেই হঠাৎ দেখে একজন মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। সেই মহিলার 2 পায়ে কাটার দাগ দেখা যাচ্ছিল আর তিনি কিছু একটা অস্পষ্টভাবে বকবক করছিলেন। এটা দেখে মেলিসার মনে হয় মহিলার নিশ্চয়ই সাহায্যের প্রয়োজন, তাই সে তাকে টাওয়ারের কাছ পর্যন্ত নিয়ে আসে এবং দ্রুত উপরে উঠে রেস্কিউ টিমকে ডাকতে থাকে। কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার সোলার প্যানেল নিচে পড়ে যায়। তবুও মেলিসা এসব নিয়ে মাথা ঘামায় না। সে রেস্কিউ টিমকে আসার জন্য জানায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন সেখানে আসে এবং মহিলাকে তুলে গাড়িতে বসিয়ে নেয়। এরপর মেলিসাকে বকতে বকতে বলে এই চাকরি তাকে জঙ্গলের নজরদারি করার জন্য দেওয়া হয়েছে, ঘুরে বেড়ানোর জন্য নয়। বিদায় নেওয়ার আগে ক্যাপ্টেন তাকে সোলার প্যানেল ঠিক করার নির্দেশ দিয়ে চলে যায়। এই দিকে মেলিসা খুব ক্লান্ত ছিল, তাই ফিরে এসে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর সে খেয়াল করে আজও তার রিপোর্ট দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। দ্রুত সে রিপোর্ট পাঠায় এবং নিচে নেমে সোলার প্যানেল ঠিক করতে শুরু করে। সেই সময় তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকে একটি ব্যাগের ওপর। ভেতরে ছিল বিভিন্ন ধরনের অদ্ভুত কিছু পাথরগুলো দেখে মেলিসা একটি ম্যাগাজিন থেকে তাদের সম্পর্ক তথ্য খোঁজার চেষ্টা করে। ঠিক তখনই রায়ের কল আসে। কথা বলতে বলতে সে সবকিছু রায়কে জানায়। রায় তাকে সাহস যোগায়। সে বলে তুমি না থাকলে হয়তো এই মহিলার জীবন বাঁচত না। এই কথায় মেলিসার মন ভালো হয়ে যায়। সে রায়কে আরেকজন ভালো বন্ধু হিসেবে পছন্দ করতে শুরু করে। ওইদিকে স্কয়ারকে দেখা যায় যে জঙ্গলে কিছু একটা খুঁজছিল এবং হঠাৎ একটি উজ্জ্বল পাথর পেয়ে যায়, যা দেখতে ঠিক মেলিসার ব্যাগে পাওয়া সে পাথরের মতনই দেখতে। রাতের দিকে রয় মেলিসাকে গুড নাইট বলে রেডিও বন্ধ করতেই সেখানে লাইট চলে যায়। মেলিসা হেডফোন পরে ঘুমাতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায় আর রেডিও নিজে থেকে অন হয়ে ওঠে। এতে মেলিসা খুব অস্বস্তি বোধ করে। সে ধীরে ধীরে রেডিওর কাছে গিয়ে মাইক্রোফোন তুলে জিজ্ঞেস করে কেউ কি লাইনে আছেন, কিন্তু কোনো উত্তর আসে না। মেলিসা আবারও ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখনই রেডিও থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না এখানে কি হচ্ছে। পরের দিন সকালে ক্যাপ্টেনের নিষেধ থাকা সত্ত্বেও সে আবারও পড়ে টেন্টের জায়গায় ফিরে যায় এবং আশেপাশে তদন্ত করতে শুরু করে। কিছুক্ষণ পর একজন ক্যাম্পার তার কাছে এসে জিজ্ঞেস করে এখানে কি ঘটেছিল। মেলিসার কাছে স্পষ্ট কোনো উত্তরই ছিল না, তাই সে ঘটনাকে কোনো বন্য প্রাণী কাজ বলে চালিয়ে দেয়। এটা শুনে ক্যাম্পার ভয় পেয়ে যায় এবং বলে তার ক্যাম্পতে এরই কাছাকাছি, তাহলে কি তাকে চিন্তা করতে হবে। মেলিসা কোনো উত্তর না দিলে ক্যাম্পার চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে ক্যাম্পারকে সাবধান থাকতে বলে। এরপর মেলিসা আরো একটি ছবি তুলে নেয় এবং রাতে টাওয়ারের বারান্দায় বসে জঙ্গল দেখতে থাকে। কারণ তার ঘুম আসছিল না, তাই সে রায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। রায় তাকে নিজের ভয়কে মোকাবেলা করতে বলে এবং এমন কিছু করতে বলে যা তাকে সত্যি খুশি করবে। পরের দিন মেলিসা আবারও জঙ্গলে যায়। তখন হঠাৎ সে ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায়। শব্দ শোনার সঙ্গে সঙ্গে সে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ তার পা একটি ফাঁদে আটকে যায়। সে অনেক চেষ্টা করেও পা বের করতে পারে না এবং ব্যথায় কুঁকড়ে ওঠে। ঠিক তখনই আবার সে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। এই অবস্থায় ক্যাম্পার সেখানে এসে উপস্থিত হয় এবং মেলিসার পা ফাঁদ থেকে বের করে দেয়। কিন্তু মেলিসা তখনও তাকে বিশ্বাস করতে পারছিল না। দাঁড়াতে না পারায় ক্যাম্পার তাকে সাহায্য করতে চায় এবং বলে সে তাকে টাওয়ার পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এটা শুনে মেলিসা অবাক হয়ে যায়, কারণ সে তো এখনো তাকে তার টাওয়ারের কথা বলেনি। তাহলে সে কিভাবে জানলো। যখন মেলিসা তাকে এই নিয়ে প্রশ্ন করে, ক্যাম্পার বলে প্রথম দিন দেখা হওয়ার সময় মেলিসাই তাকে লুকআউট টাওয়ারের কথা বলেছিল, কিন্তু মেলিসা তার কথা বিশ্বাস করে না এবং তাকে স্পষ্ট করে বলে তার কারো সাহায্যের প্রয়োজন নেই। ক্যাম্পার তার বিশ্বাস অর্জনের জন্য টাওয়ার পর্যন্ত তাকে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু মেলিসাকে বারবার না বলতে দেখে সে অনেক রেগে যায় এবং সে রাগী সুরে বলে সে যেভাবেই হোক তার সঙ্গে যাবে। এটা শুনে মেলিসা ভয় পেয়ে যায়। সে ব্যাগ থেকে বিষাক্ত স্প্রে বের করে ক্যাম্পারকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ক্যাম্পার শান্তভাবে বলে মেলিসা ভুল করছে, কারণ মেলিসার কাছে তার কিছু জিনিসপত্র আছে যা সে যে কোনো মূল্যে ফিরিয়ে নেবে। মেলিসা ভয় পেয়ে তার মুখে স্প্রে ছুঁড়ে মারে, কিন্তু কোনো প্রভাবই পড়ে না, বরং ক্যাম্পার আরো রেগে যায়। সে এগিয়ে এসে স্প্রে ছিনিয়ে নেয় এবং জোর করে মেলিসাকে সঙ্গে নেওয়ার জন্য বলে। ঠিক তখনই স্যাম এবং বক সেখানে এসে পৌঁছায় এবং স্যাম মেলিসাকে বাঁচায়। স্যাম তাকে নিজের সঙ্গে নিয়ে যায় আর বক পেছন থেকে ক্যাম্পারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্যাম্পার তবুও এগিয়ে আসতে থাকে। বাধ্য হয়ে বক তাকে আক্রমণ করে, কিন্তু তীরটা তার দিকে লাগে না। মুহূর্তের মধ্যে ক্যাম্পার বকের কাছে
কাছে পৌঁছে তার গলা ধরে। এরপর বকের পকেট থেকে একটি ঝকঝকে বস্তু বের করে এবং এরপরেই তাকে হত্যা করে। এই দৃশ্য দেখে মেলিসা এবং স্যাম আতঙ্কে জমে যায় এবং তৎক্ষণিক গাড়ির দিকে দৌড় দেয়। দুজন দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালাতে চায়, কিন্তু স্যাম গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গে ক্যাম্পার জানলার কাছে এসে পৌঁছায় এবং তার শক্তি ব্যবহার করে গাড়িটিকে এগোতে বাধা দেয়। মেলিসা রাগে স্যামের ধনুক তুলে ক্যাম্পারের দিকে নিশানা করে এবং ক্যাম্পার গাড়িটা ছেড়ে দেয় এবং সতর্ক করে বলে, আমাদের দেখা একটু আগেই হয়ে গেল। গাড়িতে উঠে মেলিসা স্যামকে জিজ্ঞেস করে, ক্যাম্পারটা আসলে কে? স্যাম বলে সে জানে না, তবে সে কোনো সাধারণ মানুষ নয়, এটা একটা শয়তান। এটা শুনে মেলিসা আরো ভয় পেয়ে যায় এবং স্কয়ারের খোঁজ জানতে চায়। স্যাম জানায় স্কয়ার বহুদিন ধরে নিখোঁজ আর সে তাকে খুঁজতেই বের হয়েছিল। কিছুক্ষণ পর তারা আবার স্কয়ারকে খুঁজে পায়। সে এক গাছের সঙ্গে বাঁধা ছিল এবং খুবই খারাপ অবস্থায় ছিল। স্যাম মেলিসাকে গাড়িতে থাকতে বলে এবং নিজে স্কয়ারের কাছে যায়। ঠিক তখনই মেলিসার নজর পড়ে ক্যাম্পার দ্রুত এগিয়ে আসছে। এটা দেখে মেলিসা স্যামকে সতর্ক করতে গাড়ির হর্ন বাজায় এবং মেলিসা স্যামকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে ক্যাম্পার গাড়ির জানলার একেবারে কাছে চলে আসে। সে গাড়ির দরজাটি ভেঙে ফেলে এবং মেলিসাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই স্যাম সেখানে পৌঁছায় এবং পেছন থেকে ক্যাম্পারের উপর হামলা করে তাকে থামানোর চেষ্টা করে। দুজনের মধ্যেই ভয়ঙ্কর একটা লড়াই হয়। এটা দেখে স্যাম তার পকেট থেকে একটি ঝকঝকে পাথর বের করে দূরে ছুঁড়ে ফেলে। পাথর দেখে ক্যাম্পার তার দিকে ছুটে যায় আর স্যাম সুযোগ বুঝে তার গলা চেপে ধরতে থাকে। এইদিকে মেলিসা প্রাণ বাঁচাতে পাশের একটি কেবিনে লুকিয়ে পড়ে। ঠিক তখনই ক্যাম্পার স্যামকে ছুরি মেরে ফেলে এবং তার কাছে থাকা একটি তাবিজ কুড়িয়ে নিয়ে হাতে পড়ে নেয়। এরপর সে মেলিসাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে মেলিসা ক্যাবিনে লুকিয়ে আছে। সে মেলিসাকে বলে, আমার জিনিসপত্র ফিরিয়ে দাও, না হলে তোমাকেও মেরে ফেলবো। তবে যদি কথা মতো আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ধীরে ধীরে সে কেবিনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে কেউই ছিল না, কারণ মেলিসা পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। এরই মধ্যে স্কয়ার সেখানে এসে ক্যাম্পারকে জিজ্ঞেস করে, আমার সাথে তুমি কি করেছো? ক্যাম্পার তখন উত্তর দেয়, এখন থেকে তুমি আমার দাস, আমি যা বলবো তুমি তাই করবে। এটা শুনে স্কয়ার মেলিসাকে চিৎকার করে বলে, তুমি পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও, নাহলে শয়তান তোমাকে মেরে ফেলবে। পরক্ষণেই ক্যাম্পার স্কয়ারকেও মেরে ফেলে এবং মেলিসার দিকে এগিয়ে আসে। ভয়ে মেলিসা মাটিতে পড়ে থাকা একটি পাথর তুলে তার হাতে থাকা তাবিজে জোরে আঘাত করে। তাবিজটি ভেঙে যায়। সুযোগ নিয়ে মেলিসা ক্যাম্পারের মাথায় আঘাত করে এবং তার মাথা থেকে নীল রঙের রক্ত বের হতে থাকে। এতে সে দুর্বল হয়ে পড়ে। মেলিসা দ্রুত দৌড়ে টাওয়ারে পৌঁছায়। সেখানে রয় তাকে দেখতে পায়, কিন্তু মেলিসা কিছু বলার আগেই ক্যাম্পার এসে রয়কে নিচে ফেলে দেয় এবং পাথরগুলো খুঁজতে থাকে। এরই মধ্যে কিছু পাথর সে পেয়েও যায় আর বাকি পাথরগুলো মেলিসা নিচে ফেলে দেয়। এটা দেখে ক্যাম্পার নিচে নেমে যায় আর মেলিসা কুঠো নিয়ে নিচে পৌঁছায়। সে দেখে রয় আর এখন বেঁচে নেই। মেলিসা সব শক্তি দিয়ে ক্যাম্পারের কাঁধে কুড়াল মারে এবং সে মারা যায়। কিন্তু ক্যাম্পারের একটি ক্ষমতা ছিল, সে নিজের আত্মা অন্য কারো শরীরে প্রবেশ করতে পারত। তাই মরার আগে সে নিজের আত্মা রয়ের শরীরে ঢুকিয়ে দেয় এবং মেলিসার দিকে এগিয়ে আসে। মেলিসা রেডিও দিয়ে সাহায্য চাইতে গেলে রেডিও থেকে আসছিল তখন ক্যাম্পারের ভয়ঙ্কর কণ্ঠ। রয়ের দেহতে থাকা ক্যাম্পার মেলিসার দিকে এগোতে থাকে, কিন্তু রয়ের শরীর খুবই ক্ষতবিক্ষত হওয়ার কারণে তাকে ছেড়ে দিতে সে বাধ্য হয়। কিছুক্ষণ পর রয় নিজস্ব রূপে ফিরে আসে এবং ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে। ঠিক তখনই ক্যাপ্টেন ও বিলি সেখানে পৌঁছায়। তারা মেলিসার অবস্থা দেখে তাকে গাড়িতে বসায়। ক্যাপ্টেন বিলিকে আদেশ দেয়, এখান থেকে সবগুলো লাশ গুছিয়ে ফেলো আর এখন থেকে মেলিসার পোস্ট তুমি সামলাবে। তখন বিলি নিচে পড়ে থাকা কালো রঙের রক্ত দেখতে পায়। সে কিছু না ভেবেই তা ছুঁয়ে ফেলে আর সেই মুহূর্তে সে ক্রিয়েচার বিলির শরীরেও ঢুকে পড়ে। এরপর সে টাওয়ারে গিয়ে বাকি পাথরগুলো খুঁজে পায়। অন্যদিকে ক্যাপ্টেন মেলিসাকে নিয়ে চলে যায় আর এরই মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদেরকে আরো কাজ করতে উৎসাহ করে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।